নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। তো আপনি যদি প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনার নিজের গ্রাম পঞ্চায়েত থেকে যদি আপনি এটি আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনাদের কি ডকুমেন্টসের প্রয়োজন এবং কীভাবে আবেদন করতে হবে, আমি সমস্ত রকমের প্রসেস আপনাদেরকে জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। আপনারা এই চ্যানেলে সমস্ত রকমের চাকরির আপডেট পেয়ে যাবেন। এই চ্যানেলটি অর্থাৎ অনলাইন টু অনলাইন চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। এখানে অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে আপনাদের সমস্ত রকমের চাকরির নোটিফিকেশন অর্থাৎ ভিডিও আমি আপলোড করে থাকি এই চ্যানেলে। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের বিষয় হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে এবং অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আপনারা যদি আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন, আমি সমস্ত প্রসেস আজকে মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাই আপনি সমস্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনার হাতে যদি একটি মোবাইল ফোন থাকে, সেই মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটি যদি ভালো হয়, আপনার যদি উপকারে আছে, তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন, তারাও যেন ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন এবং তারা যেন আবেদনটি করতে পারেন। তো চলুন বেশি কথা না বলে আমি শুরু করছি আজকের আবেদন প্রক্রিয়া। তো আবেদন প্রক্রিয়া করার জন্য আপনাদের সর্বপ্রথম একটি অ্যান্ড্রয়েড ফোন নিতে হবে। তো আপনি অ্যান্ড্রয়েড ফোনটি নেবেন। অ্যান্ড্রয়েড ফোনটি নেওয়ার পরে আপনার যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো আমি আপনাদেরকে একে একে সমস্ত প্রসেস দেখাবো। তো আপনারা সর্বপ্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন। সেখানে কিন্তু আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে সরাসরি আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্পষ্টভাবে বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে আসার পরে আপনারা একটু আমি জুম করে দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন একটি মানুষের লোগো দেওয়া রয়েছে। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে যখন ক্লিক করবেন, এখানে আপনি দুটি অপশন দেখতে পারবেন, একটি হচ্ছে ক্যান্ডিডেট লগইন, একটা হচ্ছে রেজিস্টার্ড নাও। যদি আপনি প্রথমবার অর্থাৎ ফার্স্ট টাইম করছেন, তাহলে আপনাকে রেজিস্টার্ড নাও এখানে ক্লিক করতে হবে। তো আপনি রেজিস্টার্ড নাও এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে, অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হওয়ার পর এখানে কি চাওয়া হয়েছে তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদেরকে চাওয়া হয়েছে প্রথমত আপনার মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে, তারপরে আপনার ইমেল আইডি ইনপুট করতে হবে, আপনার ফার্স্ট নাম, আপনার মিডল নাম, আপনার লাস্ট নাম এবং ডেট অফ বার্থ। তারপরে আপনারা নিচে একটু স্ক্রল করে দেখতে পারবেন যে আপনার এখানে কী চাওয়া হয়েছে। তো এখানে আপনার জেন্ডার বসিয়ে দেবেন, আপনি মেল নাম ফিমেল সেটা সিলেক্ট করবেন। আপনার পাসওয়ার্ড এখানে বসাবেন, যে পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন সেই পাসওয়ার্ডটি পুনরায় আবার এখানে বসাবেন। বসানোর পর যে ক্যাপচা কোডটি নিচে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি দেখে এই ঘরে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি রিসেট ফর্মে যদি ক্লিক করেন, এগুলো যতগুলো ফর্ম ফিল আপ করেছেন সমস্ত কিন্তু আউট হয়ে যাবে। তাই আপনি এখানে রিসেট করবেন না, আপনি করবেন সেন্ড ওটিপি। ক্লিক করার পর আপনাদের সমস্ত রেজিস্টার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে আপনারা লগ ইন অপশনে চলে আসবেন। এখানে আসার পরে আপনি যে মোবাইল নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন, এই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর টিকমার্কে এখানে টিকমার্ক করে দেবেন এবং ক্যাপচা কোডটি দেখে এখানে ইনপুট করে তারপর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনারা সরাসরি লগ ইন হয়ে যাবেন। তো লগ ইন হওয়ার পরে এখানে আপনার নাম দেখতে পারবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি আর যেন আপনার কোথাও কোনো প্রবলেম না হয়। তো এখানে আপনার নামটি এখানে দেখতে পাচ্ছেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন, মোবাইল নাম্বার এবং জিমেল আইডি এখানে দেখতে পারবেন। এই প্রোফাইলটি আপনার আপডেট করার জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে যে এডিট প্রোফাইল। তো এডিট প্রোফাইল এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি উপরে দেখতে পাচ্ছেন আপনার লোগোটি এখানেও ক্লিক করতে পারেন। তো আপনারা এডিট প্রোফাইলে এখানে ক্লিক করে দেবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের যে প্রোফাইলটি সম্পূর্ণভাবে এখানে আপনাদেরকে ক্রিয়েট করতে হবে, সমস্ত ইনফরমেশন আপনাদেরকে এখানে ইনপুট করতে হবে। এখানে কি ইনফরমেশন ইনপুট করতে হবে আপনারা একটু দেখে নিন। যেখানে বলা রয়েছে যে আপনার জেনারেল ইনফরমেশন এখানে ইনপুট করতে হবে, কমিউনিকেশন, সোশ্যাল ইনফরমেশন, আইডেন্টি কার্ড, ফ্যামিলি ইনফরমেশন, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস এবং আপনার ক্লাস 8 থেকে আপনি যদি ক্লাস 8 পাস করে থাকেন সেখান থেকে কিন্তু এখানে আপনি আবেদন জানাতে পারবেন। আপনার কোয়ালিফিকেশন যদি 8 পাস হয় তবু কিন্তু আপনি এই গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে আবেদন জানাতে পারবেন, কোনো সমস্যা হবে না এতে। তারপর আপনার ক্লাস 10 বা আপনার ডিপ্লোমা যদি এক্সাম দিয়ে থাকেন সেটা দিয়ে দেবেন, বা 12 পাস
ব্যাচেলর ডিগ্রি এবং পিএইচডি যেটা রয়েছে সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি এখানে ইনপুট করতে পারবেন। কোনো ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সহযোগিতা করব, আপনাদেরকে সব সমাধান করার চেষ্টা করব। তো প্রথমত আপনাদেরকে এখানে করতে হবে কি, আপনাকে একটি ফটো এবং সিগনেচার এখানে আপলোড করে দিতে হবে। ফটো এবং সিগনেচার আপলোড করার জন্য আপনাদেরকে যে এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড প্রোফাইল ইমেজ, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে আপনাদেরকে এখানে ফটোটি সিলেক্ট করতে হবে এবং চয়েস ফাইলে ক্লিক করলেন। চয়েস ফাইলে ক্লিক করার পর আপনারা সরাসরি আপনার ফোনে যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে চলে যাবেন। তো আমি আপনাদেরকে সমস্তভাবে দেখাচ্ছি, মোবাইলের মাধ্যমেই করতে পারবেন, ঠিক আছে। আপনাদের কোথাও কোনো রকমের সমস্যা হলে অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ফটোটি এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার যদি যেখানে সমস্যা হচ্ছে আপনি একটু জুম করে নেবেন। জুম করে নিয়ে যদি আপনি কাটাকাটি করতে চান তাহলে অবশ্যই আপনি এখান থেকে কেটে নিতে পারবেন, যে এখানে আপনার সমস্যা হবে সেটুকু আপনি এখান থেকে কেটে নিতে পারবেন। তো এটি কেটে নেওয়ার পরে আপনারা এখানে ফটোটি ভালোভাবে সুন্দরভাবে সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর আপনি আপলোড বাটনটি দেখতে পাচ্ছেন, তো আপলোডে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আপলোডে ক্লিক করার পর আপনার ফটোটি একটু প্রসেসিং নিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণভাবে দেখতে পেলেন। দেখার পরে পুনরায় আপনি এখানে আবার আপলোডে ক্লিক করবেন। তো এখানে আপলোডে ক্লিক করলে আপনার ফটোটি কিন্তু আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে যাওয়ার পর আপনি যে উপরে যে ক্লোজ চিহ্নটি দেখতে পাচ্ছেন, যে এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু দেখতে পাচ্ছেন যে আপনার ফটোর জায়গায় আপনার ফটোটি চলে গেছে। এবার আপনাদের সিগনেচারটি আপলোড করতে হবে। সিগনেচারটি আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপলোড সিগনেচার। তো আপলোড সিগনেচার এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে আপনি চয়েস ফাইলে ক্লিক করবেন। চয়েস ফাইলে ক্লিক করে যেভাবে আপনি ফটোটি আপলোড করলেন ঠিক সেভাবে আপনি সিগনেচারটিও এখান থেকে আপলোড করে দিতে পারবেন। তো সিগনেচারটি আপনি এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার সিগনেচারটি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সিগনেচারটি ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক রয়েছে তাহলে আপনি আপলোড বাটন এখানে ক্লিক করবেন। তো আপলোড বাটনে এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সিগনেচারটি সঠিকভাবে এখানে আপলোড হয়ে গেছে। তাহলে আপনি উপরে যে ক্লোজ চিহ্নটি দেখতে পাচ্ছেন ঠিক সেমভাবে ফটোটি যেভাবে আপলোড করেছেন ঠিক সেভাবে এটাও আপনি আপলোড করে দিবেন। তো ক্লোজ চিহ্নে ক্লোজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোড নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ফটো এবং সিগনেচার কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে জেনারেল ইনফরমেশন। তো জেনারেল ইনফরমেশন জায়গায় আপনাদেরকে কী করতে হবে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জেনারেল ইনফরমেশনের জায়গায় আপনি যদি এখানে ক্লিক করেন, তীর চিহ্ন সাইডে দেখতে পাচ্ছেন একটি তীর চিহ্ন, তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা যে ডকুমেন্টস অর্থাৎ যে সমস্ত ইনফরমেশন আপনাদেরকে আপলোড করতে হবে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। যদি এখানে আপনাদের কোথাও কোনো রকমের আপলোড করা নেই বা কোথাও কোনো রকমের ইনপুট করা নেই তাহলে আপনি এখানে সম্পূর্ণভাবে সমাধান করতে পারবেন। তো জেনারেল ইনফরমেশন দেওয়ার পরে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন যে কমিউনিকেশন, তো কমিউনিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে সমস্ত রকম ইনফরমেশন ইনপুট করতে হবে। তো এখানে বলা রয়েছে রেজুলেশন এবং সোশ্যাল ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে বলা রয়েছে আইডেন্টি কার্ড এখানে যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি কী আইডেন্টি কার্ড এখানে দিতে চান সেই আইডেন্টি কার্ডটি এখানে ইনপুট করে দিয়ে তারপরে আপনার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যে ফ্যামিলি ইনফরমেশন, তো ফ্যামিলি ইনফরমেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফাদার্স নেম, মাদার্স নেম এবং সাপোজ নেম। আপনার যদি বিবাহ হয়ে থাকে, যদি আপনি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম, আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম এখানে ইনপুট করতে হবে, ঠিক আছে। যে কোথাও যেন প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনি কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পার্মানেন্ট অ্যাড্রেস, তো পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনি এখানে দেখতে পাচ্ছেন যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার অ্যাড্রেসটি সম্পূর্ণভাবে এখানে ইনপুট করে দেবেন, ঠিক আছে। অ্যাড্রেসে আপনার কি রয়েছে, অ্যাড্রেস, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, ভিলেজ, পুলিশ স্টেশন, রেল স্টেশন, পিনকোড, ব্লক এবং পোস্ট অফিস যেটা রয়েছে সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি এখানে সঠিকভাবে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পরে আপনি কমিউনিকেশন অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সমস্ত অ্যাড্রেস ওটাতে যেভাবে দিয়েছেন ঠিক সেভাবে এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর আপনাদেরকে করতে হবে কি, আপনি যে ক্লাস 8 পাস করে থাকেন তাহলে ক্লাস 8 পাস করার যে ডিটেলস এবং ক্লাস 10 পাস করার যে ডিটেলস রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে ক্লাস 10-এর এক্সাম দিয়েছেন সেটা এখানে ক্লিক করবেন। আপনার কোন বোর্ড থেকে ক্লাস 10-এর এক্সাম দিয়েছেন বা পরীক্ষা দিয়েছেন, কত সালে পাস করেছেন, পার্সেন্টেজ কত রয়েছে, গ্রেড কী রয়েছে সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা পরবর্তী স্টেপে চলে আসবেন। দেখতে পাচ্ছেন যদি আপনার ডিপ্লোমা থেকে থাকে তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি ডিপ্লোমা না থাকে তাহলে এখানে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, আপনি এগুলো সমস্ত ছেড়ে দেবেন।
যদি আপনি 8 পাস করে থাকেন তাহলে 8 পাস করলেও কিন্তু হবে। যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করেন তাহলে আপনি উচ্চ মাধ্যমিক পাস দিতে পারবেন। তো উচ্চ মাধ্যমিক পাস দেওয়ার জন্য আপনারা এখানে সাইডে দেখতে পাচ্ছেন যে ক্লাস 10 +2 এক্সাম ডিটেলস। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে সেই অপশনগুলো চলে আসবে, তো আপনি কোন স্কুল বা কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ডের নামটি এখানে আপনাদেরকে ইনপুট করতে হবে, ঠিক আছে। ইনপুট করার পর আপনাদের সমস্ত রকমের ইনফরমেশন এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার রিক্রুটমেন্ট জবে শুরু হবে, তখন আপনারা এখানে দেখতে পারবেন আবেদন চলছে, এখনও রিক্রুটমেন্ট শুরু হয়নি। কবে এক্সাম হবে সমস্ত রকমের বিস্তারিত জানতে চ্যানেলের সঙ্গে থাকবেন, আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। তো আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য, এবং ভিডিওর ইনফরমেশন সমস্ত রকমের ইনফরমেশন আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। তো চলুন এখানে শেষ করছি, আবার দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।